নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন কিভাবে প্রভাবিত হবে মার্গী গতির বৃহস্পতির মাধ্যমে। বৃহস্পতি আমরা জানি আগামী 31 ডিসেম্বর 2023 এবছরের একদম শেষ দিন বৃহস্পতি সকাল 8:10 মার্গী গতিতে ফিরছে এবং এই মার্গী গতিতে ফেরার পর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ঘর 8th হাউস, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের যেটা ষষ্ঠ ঘর বা 6th হাউস, সেখানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে এবং মার্গী গতিতে ফেরার পর মার্গী গতির বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের যেটা দশম ঘর 10th হাউস, হাউস অফ প্রফেশন, হাউস অফ কেরিয়ার, এবং যেটা দ্বাদশ ঘর সেখানে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি অত্যন্ত শুভ স্থান, সেটা হচ্ছে দ্বিতীয় ঘর বা সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। অসুবিধা সামান্য যেখানে থেকে যাচ্ছে তা হলো দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি বৃহস্পতি ষষ্ঠে গিয়ে মার্গী গতিতে ফিরছে। নিশ্চিত রূপে শুভ ফল তো থাকছেই, তার সঙ্গে আরেকটি বিশেষ কারণ যেটা সংযুক্ত হচ্ছে তা হচ্ছে রাশি লগ্নের অধিপতি মঙ্গল সেকেন্ড হাউসে অবস্থান করে, এবং রাশি লগ্নের অধিপতি যখনই সেকেন্ড হাউসে অবস্থান করে সে সবসময় রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য, যে কোনো রাশি লগ্নের জাতক জাতিকার জন্য যদি রাশি লগ্নের অধিপতি সেকেন্ড হাউসে অবস্থান করে সে একটা অভূতপূর্ব সাপোর্ট তার জীবনে তৈরি হয়ে যায়। সেই সাপোর্টটা যেটা আমরা সবসময় সব মানুষ হয়তো পাই না, যারা ব্লাড রিলেশন, নিকটজন, পরিবার পরিজনের মানুষ, তারা সবসময় সেই সময় কিন্তু তার জীবনে বিশেষ সাপোর্টিভ হয়ে থাকেন। ফলে মঙ্গল 27শে ডিসেম্বর 2023, 27শে ডিসেম্বর মঙ্গল রাশি লগ্নের অধিপতি হয়ে সেকেন্ড হাউসে সঞ্চার করছে। ফলে এই মঙ্গল তো একটা জায়গায় বিশেষ রকমের একটা সাপোর্ট তাদের দেবে, বিশেষ রকমের শুভ ফল দেবে বিভিন্ন ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড হাউসের মঙ্গলের সঙ্গে ষষ্ঠ ঘরের বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময়, স্থান বিনিময় বা হাউস এক্সচেঞ্জের সংযোগ তৈরি হচ্ছে। নিশ্চিত রূপে শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। রোগ, বিভিন্ন রকমের রোগ ব্যাধির ক্ষেত্রে সুচিকিৎসা তারা পাবেন। যারা তার সঙ্গে একটা বিরোধিতার ক্ষেত্র তৈরি হয়েছিল, অপোজিশনের ক্ষেত্র তৈরি হয়েছিল, শত্রুতা তৈরি হয়েছিল, তিক্ততা তৈরি হয়েছিল, সেখানে একটা সমাধান সূত্র নিশ্চিত রূপে তৈরি হবে এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় বহু ক্ষেত্রেই কিন্তু যেটা বিশেষভাবে বলবো সুচিকিৎসা। মানুষ অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসার ক্ষেত্রে, বহু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, একটা ভুল চয়েস তাদের হয়ে থাকে, রং চয়েস তাদের হয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে যেমন সুচিকিৎসা, সঠিক সিদ্ধান্ত ইত্যাদি তাদের রোগ ব্যাধির ক্ষেত্রে একটা অবশ্যই শুভ ফল দেবে। এর সঙ্গে সঙ্গে ঋণের ক্ষেত্রে তারা শুভ ফল পেতে চলেছেন এবং যাদের সঙ্গে বৈপরীত্য রয়েছে, বিরোধিতা রয়েছে, সেখানেও তারা শুভ ফল পাবেন। এবং 6th হাউস কিন্তু সবসময় ধনস্থানকেও কোনো না কোনো ভাবে নির্দেশ করে থাকে। এর ফলে আর্থিক ক্ষেত্রেও একটা শ্রী বৃদ্ধির সম্ভাবনা থাকছে। নিকটজন, ব্লাড রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, যেটাকে আমরা বলি প্রমোশন, উন্নতি, সেখানে একটা প্রীতিপূর্ণ এনভায়রনমেন্ট বা সেখানে একটা কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, বহু ধর্মীয় স্থানে ভ্রমণ, বহু ক্ষেত্রে তারা কোনো মেন্টর বা গাইডকে এমন কাউকে পেলেন যেটা তাদের ক্ষেত্রে একটা সুফল দানে বিশেষভাবে সক্ষম হবে। কারুর একটা পরামর্শ বা সাজেশন বা কারুর একটা তাকে যেভাবে গাইড করবেন সেই গাইডেন্সের ক্ষেত্রে তারা বিভিন্নভাবে সুফল পাবেন। আমরা বহু ক্ষেত্রে একটা রং গাইডেন্স পেয়ে থাকি, তো সেই ক্ষেত্রটাও কিন্তু আপনাদের বিশেষভাবে সুফল দেবে। ধনস্থান তো বিশেষভাবে শুভ থাকছে, কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সেখানে রাশি লগ্নের অধিপতি মঙ্গল অবস্থান করে থাকছে।
ধনাগম, ধন সঞ্চয়, নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি এবং যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু শুভ ফল পেতে চলেছেন। বহু সময় আমরা দেখে থাকি, আমরা ইনভেস্ট করি, সেই ইনভেস্টমেন্টের টাকা নষ্টও হয়ে যায়, কিন্তু এবার এক্ষেত্রে যে ফল তারা পাবেন, কোনো সময় তারা যে টাকা বিনিয়োগ করেছিলেন, ইনভেস্ট করেছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে দ্বিগুণ বা তিনগুণ শুভ ফল তারা পাচ্ছেন এবং সেই সমস্ত অর্থ দ্বিগুণ বা তিনগুণ ধারণ করে তাদের কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে নিশ্চিত রূপে প্রবেশ করছে, ধনাগমের ক্ষেত্র এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। এবং ইনভেস্টমেন্ট থেকে সুফল, ইনভেস্টমেন্ট থেকে লাভ, এটাও কিন্তু তারা বিশেষভাবে পেতে চলেছেন। এছাড়া যেটা থাকছে, প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্রচুর ভ্রমণ থাকছে, প্রচুর ব্যয়ও কিন্তু থাকছে। ব্যয় ক্ষেত্রটাও কিন্তু একেবারে যে থাকছে না তা নয়, ব্যয় ভাবও কিন্তু প্রবলভাবে থাকছে। এবং এটাও মনে রাখতে হবে, পঞ্চমে যেহেতু রাহু অবস্থান করে থাকছে, সন্তানের বিদেশ যাত্রা বা সন্তানের কারণে বহু অর্থ ব্যয় হবার কিন্তু সম্ভাবনা থাকছে। কিন্তু কোনো ক্ষেত্রেই অর্থকৃচ্ছতা বা অর্থের ক্ষেত্রে কোনো রকমের ক্রাইসিস বা ঘাটতি বা হানি, এটা কিন্তু বিশেষভাবে একেবারেই দেখা যাচ্ছে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে তারা বিভিন্নভাবে 3-4 মাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে একটা বা মনের যেটা ইচ্ছা ছিল সেই সমস্ত ক্ষেত্রে তীর্থ ভ্রমণের একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। তীর্থ ভ্রমণের প্রতি তাদের একটা মানসিক ইচ্ছাও এই সময়কালে কিন্তু তৈরি হতে পারে। আর যেটা আরো বিশেষ করে থাকছে সেটা হচ্ছে সন্তানের দূরযাত্রা, সন্তানের বিদেশ যাত্রা বা অন্য কোনো স্টেটের সন্তানের যাত্রা, সন্তানের কারণে অর্থ ব্যয়ের ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে থাকছে। আর সুচিকিৎসার যোগও থাকছে। এই বৃহস্পতি তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একেবারে সার্বিক শুভ ফল না দিলেও বহুলাংশে বহু ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে এবং মানসিক ক্ষেত্রে মনের মধ্যে অনেক রকমের স্বস্তি এবং স্থিতিশীলতা তারা পেতে চলেছেন। আর সর্বাধিক শুভ ফল তারা পাবেন কর্মজীবনে, কর্মক্ষেত্রে এবং কর্ম লাভের ক্ষেত্রে। নমস্কার।